1 মিনিটের মধ্যে দুবার ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকা। শনিবার সন্ধ্যা 6টা 6 মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.7। এরপরই আরেকটি কম্পন রিক্টার স্কেলে, যার মাত্রা 4.3। উৎপত্তিস্থল খোদ রাজধানীর বাড্ডা এলাকা। এর আগে শনিবার সকাল 10টা 42 মিনিটে দেশকে কিছুটা নাড়া দেয় ভূমিকম্প। এবারও এর উৎপত্তিস্থল নরসিংদী। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.3, যে কারণে কোনো প্রাণহানির খবর মেলেনি। এর আগে শুক্রবার সকালে 5.7 মাত্রার মাঝারি ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ, যারও উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলা শহর থেকে 14 কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে। ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মাঝে। এদিন দেশের বিভিন্ন স্থানে নিহত হন অন্তত 10 জন, আহত কয়েকশ। বাংলাদেশকে সত্যি বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। টেকটনিক প্লেটগুলোরই বা কী অবস্থা? বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ 3টি সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলের খুব কাছাকাছি অবস্থিত। এখানে ভূমিকম্পের অন্যতম উৎস হল ডাউকি ফল্ট, যেটি শেরপুর থেকে শুরু, জাফলং হয়ে ভারতের করিমগঞ্জ পর্যন্ত বিস্তৃত। আর ভারতীয় প্লেট উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে এবং ইউরেশীয় প্লেটের সাথে সংঘর্ষ হচ্ছে। বাংলাদেশের ভেতরে ও বাইরে বড় বড় সক্রিয় ফল্ট বা চ্যুতি রয়েছে, যেমন মাধবদী ঘোড়াশাল এবং কিশোরগঞ্জ মেঘনা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত কাল্পনিক রেখা, যা ইন্দো বার্মা প্লেটের সংযোগ রেখা নির্দেশ করে। এই ইন্দো বার্মা প্লেটই ছিল শুক্রবারের 5.7 মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল। বিশেষজ্ঞরা বলছেন, ইন্দো বার্মা প্লেট ও ডাউকি ফল্টে দীর্ঘদিন ধরেই শক্তি সঞ্চার হচ্ছে। শতাব্দী পার হয়েছে, কিন্তু বড় কোনো ভূমিকম্প হয়নি। তাই বাংলাদেশ চরম ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। এই যে দুটো প্লেট, ইন্ডিয়া এবং বার্মা প্লেটের যে সংযোগ, যেটাকে আমরা বলি সাবডাকশন জোন, এই সাবডাকশন জোন অর্থাৎ সিলেট থেকে কক্সবাজার এই অঞ্চলের ভিতরে এখানে 8.2 থেকে 9 শক্তিসম্পন্ন ভূমিকম্প হওয়ার মতো শক্তি জমা হয়ে আছে। এটা যে কোনো সময় হতে পারে, আজ হোক, কাল হোক, আগামী 50 বছর হোক, কিন্তু এই শক্তিটা বের হতেই হবে, এর কোনো বিকল্প নেই। তো আজকে এটা ছিল লকড হয়েছিল। গত 800 থেকে 1000 বছরে এই দুটা প্লেট যেটা আটকে রয়েছে, এটা খোলে নাই। আজকে যে 5.7 বা 6 মাত্রার যে ভূমিকম্পের, তার একটা ছোট্ট একটা অংশ, এটা একটা সেগমেন্ট, ছোট্ট একটা সেগমেন্ট, এটা খুলে গেছে। এখন বিপুল যে শক্তি এখনো জমা হয়ে আছে, সেই শক্তির তুলনায় আজকে যেটা বের হচ্ছে সেটা কিন্তু খুবই নগণ্য। সেটা হচ্ছে সামনে তাইলে এটা তাৎপর্য বহন করে বা যে বার্তা দেয়, সেটা হচ্ছে সামনে আরো ভয়াবহ ভূমিকম্প আমাদের জন্য অপেক্ষা করছে। আবহাওয়াবিদরা বলছেন, বাংলাদেশে যে কোনো সময় বড় ভূমিকম্প হতে পারে, তবে বড় ভূমিকম্পের পর আফটার শক হলে শক্তি কমে আসে। 2 মিনিট আগে, কালকে 10টা 38-এ, আজকে 10টা 36-এ, এটা 3.3 মাত্রার একটা ভূমিকম্প, লাইট মাইনর যেটাকে বলা হয়, এবং সেটাও কিন্তু পলাশ নরসিংদী আগের যে উৎপত্তিস্থল তার পাশেই। যেটা হচ্ছে আসলে সেই হিসাবে বলা যায় যে কালকের যে ভূমিকম্প হয়েছে সেটার হচ্ছে আফটার শক হচ্ছে এই ভূমিকম্পটা। ভূমিকম্পের আফটার শকটা ভূমিকম্প চেয়ে তুলনামূলকভাবে দুর্বল হয়। আপনি যদি গতকালকেরটা দেখেন 5.7 মাত্রা, আজকেরটা 3.3, মানে তার একবারে জাস্ট অর্ধেক। তো পরবর্তী হলে পরে যদি আফটার শক বা এর ইফেক্টের কথা বলি, তাহলে সেগুলো আরও বেশি মাইনর হবে। তবে যেহেতু আমরা ভূমিকম্প প্রবণ এলাকায় এবং হচ্ছে যে লম্বা সময় পরে আমরা এই ভূমিকম্পটা দেখতেছি, সেটা আসলে অবশ্যই অ্যালার্মিং। আসলে আমাদের সচেতন হওয়া দরকার। বড় ভূমিকম্প হলে বাংলাদেশ যে ধ্বংসস্তূপে পরিণত হবে, তার উদাহরণ শুক্রবার হয়ে যাওয়া 5.7 রিক্টার স্কেলের মাঝারি ভূমিকম্প। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।